আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব চটপটি রেসিপি। আর রোজা শেষে এই চটপটি ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগে, তাই আজকে আমি চটপটি বানাবো। চটপটি বানানোর জন্য প্রথমে এখানে আমি ডাবলি চুলায় দিয়ে নিয়েছি। এখন আমার ডাবলিটি বলক চলে এসেছে। এখানে আমি আদা 4 চামচ, খাবার 6টা আর লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো, দিয়ে ঢেকে দিলাম। আর এখানে দেখেন ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আলু সিদ্ধ করে তারপরে গ্রেট করে নিয়েছি, ডিমটাকেও গ্রেট করে নিয়েছি। এখানে 2টো ডিম, 2টো আলু নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর এখানে আমি ফুচকা ভেজে নিয়েছি, এটা বাসায় ভেজে নিয়েছি। আর এখানে সে ডাবলি সিদ্ধ হয়ে গেছে, সেটাকে নিয়ে নিলাম একটি পাত্রে। তারপরে এখানে আমি আলু দিয়ে দিলাম, আলু ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার চটপটি বানাবো সেজন্য দিয়ে নিলাম, সব কিছু দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিচ্ছি আপনি বিট লবণ আদা 4 চামচ, চাট মশলা দিয়ে দিলাম, এটা আমার নিজ হাতে বানানো, সেটা দিয়ে দিলাম 3-4 চামচ। আর দোকান থেকে কিনে আনা চাট মশলা দিয়ে দিলাম 1-4 চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, যেটা কিনা আমার নিজের হাতে বানানো। আর এই চাট মশলা আর তেঁতুলের চাটনিটি আপনারা আমি যে দই বড়া বানিয়েছিলাম সেই রেসিপিতে আছে, দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এবার আমি সবগুলোকে মিক্স করে, এখানে আমার মনে হলো একটু ঝাল কম হয়েছে, তাই আর একটু পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ দিয়ে, আর ডিমগুলো 2টো ডিম সেটাকেও দিয়ে দিলাম গ্রেট করা। এবার আমি ফুচকাগুলোকে ভেঙে চটপটির উপরে দিয়ে দিচ্ছি। আর এটা মুচমুচে ভালো লাগে, তাই লাস্টেই দিবেন। আর আজকের এই চটপটির যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার এবং ফলো দিয়ে যাবেন। আর এর সময় ছুটির দিনে এভাবে চটপটি বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। একদম দোকানের মতন চটপটিটা দারুণ স্বাদের হয়েছিল। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।